আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে জমিটা দেখতেছেন এই জমিটা বাদাম করা হয়েছে, প্রায় 32 শতাংশের মতো জায়গা। এই জমিটা আমাদেরই। তো বাদামগুলা মোটামুটি ভালোই হয়েছে। বাদামের গাছগুলাতে মোটামুটি ভালোই বাদাম ধরছে। তো মোটামুটি বাদাম 4-5 মণ হবে আশা করা যায়। তো এই যে দেখতে থাকুন পুরো জমিটা। বাদামগুলা কিন্তু ভালোই হয়েছে। ওই পাশে পুরোটাতে করি নাই, পুরা অর্ধেকটা জমি করা হয়েছে, বাদাম করা হয়েছে। আর অর্ধেকটাতে আমরা টমেটো করছিলাম। টমেটোতে তেমন একটা লাভ হয় নাই। টমেটো এবার যা বিক্রি হয়েছে ভালো দাম পায় নাই। লাস্টে দেয়া টমেটো রোজার মধ্যে মানুষ কিনে নাই, না কিনাতে মোটামুটি বিক্রি হয় নাই টমেটো। মোটামুটি লসে হয়েছে, কিন্তু বাদামে মনে হয় যে মোটামুটি ওই লসটাকে পোষানো যাইব বাদাম দিয়ে। এই যে দেখেন চারাগুলাতে মোটামুটি ভালোই বাদাম। এই যে চারাগুলা বৃষ্টি হয়েছে, এই কারণে চারাগুলা বাদামগুলাতে মাটি কাদা কাদা। যদি বৃষ্টি না হইতো তাহলে আরো সাদা সাদা দেখা যাইতো। এই যে দেখুন বাদামগুলা তুইলা রাখা হয়েছে। এগুলা যদি রোদে শুকানো হবে, রোদে শুকানো হওয়ার পরে আপনার বাদামগুলা সাদা সাদা হবে। ফলন 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 হয়েছে ভালোই, কিন্তু আপনার বৃষ্টি হওয়াতে একটু গেরা হয়ে গেছে। প্রথমে বৃষ্টি হয় নাই, লাস্ট এই কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো দুই একটা গেরা বাদাম গেরা হয়ে গেছে। এই গেরার কারণে হয়তো বাদামের একটু ফলনটা ভালো হবে না, দুই একটা মানে ফলনটা কম হবে আর কি। এই যে দেখুন জমিটা, বাদামের চারাগুলা কিন্তু ভালোই বড় হয়েছে। বাদামগুলো মোটামুটি সাইজে ভালোই আছে। ভিতরে ফলনগুলোও দেখছি যে বাদাম ভালোই আছে। ভিতরে যেই আপনার বাদামের খোসা ছাড়ানোর পরে বাদামটা কিন্তু মোটামুটি পুষ্টই। তো ভালো থাকবেন সবাই।